পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা তত্ত্বাবধায়কের কক্ষে ডিজিএফআই ও র্যাব কর্মকর্তা পরিচয়ে ঢুকে পড়েন দুই ব্যক্তি। জুলাই অভ্যুত্থানে 3টি মামলা থাকার কথা বলে তত্ত্বাবধায়ক হারুনুর রশিদকে গ্রেফতার করতে আসার কথা জানান ওই দুই ব্যক্তি। এ নিয়ে আলোচনার এক পর্যায়ে 10 লাখ টাকা দিলে মামলা থেকে বাঁচিয়ে দেয়া হবে বলে জানান তারা। তখন নগদ 2 লাখ টাকা দিয়ে 8 লাখ টাকা পরে দেবেন বলে জানান হারুন। ঠিক হয় 5 দিন পর বাকি টাকা পরিশোধের। বিষয়টি আগেই সেনাবাহিনীকে জানিয়ে রাখেন তত্ত্বাবধায়ক। 8 লাখ টাকা নিতে এতিমখানায় এসে ধরা পড়েন ডিজিএফআই পরিচয় দেওয়া ব্যক্তিসহ 3 জন। পরে লালবাগ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন ভুক্তভোগী। 3টা থানায় মামলা তো 3 দুগুণে 6 লাখ টাকা, আর আমাদের 2 জন এবং স্যাররা আছে আরও, তাদেরকে 4 লাখ টাকায় টোটাল 10 লাখ টাকা আমাকে দিবেন। 2রা ডিসেম্বরের মধ্যে 8 লাখ টাকা দিবেন এবং চেক ফেরত নেবেন। আর অন্যথায় 5 তারিখে চার্জশিট হবে, মামলাগুলো সকল চার্জশিটে আপনার নাম চলে যাবে। মঙ্গলবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ডিজিএফআই পরিচয় দেয়া প্রধান আসামি সিরাজ। বাকি 2 জনকে 2 দিন করে রিমান্ডে পাঠান আদালত। এর পিছনে আরও লোক জড়িত আছে, তাদেরকে ধরা যায় নাই। তা তাদেরকে খুঁজে বের করার জন্য এবং যে চেকটা নিয়ে গেছে এই চেকটাকে উদ্ধার করার জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে 2 জনকে। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে র্যাব সদস্য পরিচয় দেয়া ব্যক্তির খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।